আহসানুল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের শুনানি চলছে। আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় দণ্ডিত আসামিদের করা আপিলের শুনানি আপিল বিভাগে শুরু হয়েছে। রোববার 2 অগস্ট মানে আজকে সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শ্রমিক নেতা আহসানুল্লাহ মাস্টার 1996 এবং 2001 সালে গাজীপুর 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2004 সালের 7 মে গাজীপুরের নওগাঁ এম.এ. মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রকাশ্যে গুলি করে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। এই ঘটনায় দায়ের করা মামলার রায় 2005 সালের 16 এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল ঘোষণা করেন এবং রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার সহ 22 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন কারাগারে মারা যান। নিম্ন আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স, জেল আপিল এবং আসামিদের করা আপিলের শুনানি শেষে 2016 সালের 15 জুন হাইকোর্ট রায় দেন। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ 6 জনের মৃত্যুদণ্ড এবং 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন। এছাড়া 7 জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং 11 জনকে খালাস দেওয়া হয়। হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা দণ্ডিত আসামিদের মধ্যে শহীদুল ইসলাম শিপু পরবর্তীতে কারাগারে মারা যান। এরপর দণ্ডিত আসামিরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। সেই আপিলের শুনানি এখন আপিল বিভাগে চলছে। আমি এই হত্যাকাণ্ডটির বিষয়ে যতটুকু জানি, সেখানে আমাদের জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত স্নেহভাজন এবং পলিটিক্সে ছাত্র রাজনীতির আমি মনে করি যে আইকন, কারণ সে যতদিন ছাত্র রাজনীতি করেছে আমাদের সাথে, একদম জেন্টেলম্যান, মেধাবী ছাত্র নেতা, সাংগঠনিক স্কিল ভালো, যথেষ্ট সাংগঠনিক স্কিল ভালো তার। এবং সে যখন এই মামলায় তাদের 3 ভাইকে জড়িয়ে দিল, এই যে বললাম যে আমি নিউজটা বললাম ইত্তেফাকের, আজকের ইত্তেফাকের, এই যে একজন মারা গেছে শিপু, এই শিপু কিন্তু দীপুর আপন ছোট ভাই। কত মর্মান্তিক, হৃদয় বিদারক ঘটনা বলেন। যারা কিছু জানেই না, যারা দোষীই না, যারা এই ঘটনার সম্বন্ধে আদি অন্ত কিছুই জানে না, দীপু সেদিনও ঢাকায় ছিল, তো সুতরাং এটা কিভাবে তাকে জড়িয়ে দিল এবং দীপুকে হত্যা মামলায় আসামি করার পর দীপু তারপরে দেশ থেকে আজকে প্রায় 2004 সাল থেকে যদি শুরু করি আমি, তাইলে আজকে 22 বৎসর প্রবাসে জীবনযাপন করছেন। এটা কত নিদারুণ কষ্টের। একটি মিথ্যে মামলা, প্রতিহিংসাবশত, শত্রুতাবশত একজন নিরপরাধ উঠতি যুবককে, উঠতি ছাত্রনেতাকে তার উপরে চাপিয়ে দেওয়া, তার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, এটা কতটা অমানবিক, এটা কতটা অমানবিক। তো দীপুর একটি বক্তব্য আপনাদেরকে পড়ে শোনানোর জন্য আমি জাস্ট আজকে কন্টেন্টটা করলাম। আমি দীপুর বক্তব্যটি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। শিক্ষক আমার ব্যক্তি জীবনের সবচেয়ে বড় প্রেরণা, আলোকবর্তিকা ও আদর্শ। শিক্ষককে শ্রদ্ধা করা এবং তাদের দেখানো পথ অনুসরণ করেই আমার জীবন গড়া। অথচ অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে লক্ষ্য করেছি একটি কুচক্রী মহল হীনস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমার ঘাড়ে
শিক্ষক হত্যার মতো এক জঘন্য, ভিত্তিহীন ও মিথ্যা কলঙ্ক চাপানোর অপচেষ্টা চালিয়েছিল। এই মিথ্যাবাদ ও নোংরা প্রভাকাণ্ডা শুধু আমার ব্যক্তিগত সম্মানহানি করার চক্রান্ত ছিল না, বরং এটি ছিল আমার নীতি ও আদর্শের ওপর সরাসরি আঘাত। সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে আমাকে প্রশ্নবিদ্ধ করার এই অপচেষ্টা দেশের মানুষ দেখেছে। তবে আমি বিশ্বাস করি, মিথ্যা কখনো চিরস্থায়ী হয় না এবং সত্য তার নিজ আলোকেই প্রতিবাদ হয়। আজ যারা আমার বিরুদ্ধে এই মিথ্যা কলঙ্ক লেপে দিয়েছিল এবং আমার চরিত্র হননের চেষ্টা করেছিল, তাদের কোনো শাস্তি বা বিচার চাওয়ার দায় আমি নিজে নিচ্ছি না। আমি আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী, মুরব্বী এবং আমার প্রাণের গাজীপুরবাসীর কাছে এই পুরো বিষয়টিও, তাদের বিচারের ভার সম্পূর্ণভাবে ছেড়ে দিলাম তাদের উপরে। গাজীপুরের আপামর জনসাধারণ সর্বদা অন্যায়ের বিরুদ্ধে এবং সত্যের পক্ষে অবস্থান নিয়েছে। আমি জানি আমার গাজীপুরবাসী এর সঠিক ও ন্যায়সঙ্গত বিচার করবে। নুরুল ইসলাম দীপু, যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় জাতীয় পার্টি। আপনারা সবাই দীপুর জন্য দোয়া করবেন। আমি সবসময় এটা আপনাদের কাছে দোয়া চেয়েছি, এখনো চাচ্ছি।